আমাদের এই যে পর্যবেক্ষণে আমি দাদার ঘেরে এখানে আসছি আজকে, যে আমাকে যে কার্যক্রম ভাগিনা হয় আমার ভাইয়ের বড়দাদা আছে, কথা বলবে একটু হালকা, আমি জিজ্ঞেস করলে উত্তর করবে। এ হলো মাছ। আচ্ছা দাদা, এখানে যে আমরা এই শামুক খাওয়াইতেছিলাম বেশ কয়েকদিন ধরে, আর এখনকার যে প্রবলেম হয়েছে ওই গত 3-4 দিন ধরে, সেটা একটু শেয়ার করেন, আমি তারপর বলতেছি। এই মাছটা হচ্ছে পুরাতন, এই যে বড়টা হচ্ছে পুরাতন মাছ, আর এটা হচ্ছে এই সিজনে হচ্ছে শামুক খাওয়ানো মাছ। এটা মোটামুটি শামুক খাচ্ছে এগুলো, আর এগুলো মোটামুটি আবার ছোটো। দাদা একটু বলেন দেখি হালকা করে, যে আমরা কতদিন ধরে শামুক খাওয়াচ্ছিলাম আর এখনকার যে পরিবেশ, আমি তারপর বলতেছি। এই 1 মাসের মতো 1 মাস প্লাস না? হ্যাঁ। এখন 2 দিন ধরে কোন সমস্যা দেখতেছেন? এদিকে তাকান। এই দুটিটা করে মরতেছে না? আর যেটা করে মরতেছে, মরা মাছটা কোথায় দেখলাম? এই যে মরা মাছ এই লক্ষণে আসতেছে মরা, এই যে পর্যাপ্ত শামুক খায় মরা মাছ, আর এই যে মাছটা মরতেছে। হ্যাঁ, এখন এই যে এটা মাছ মরতেছে, আমাদের এই মাছে মরতেছে। এই যে পুকুরের পরিবেশ, আর এটা হচ্ছে পুরাতন মাছ। আর যেটা মেন যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমরা শামুকের উপর খুব ডিপেন্ড হওয়ার পরে, আমরা যেটা বলি সায়েন্টিফিক্যালি, এখন মরা শুরু হয়েছে না, সায়েন্টিফিক্যালি লং টাইম শামুক খাওয়ালে, শামুক হচ্ছে সম্পূর্ণ প্রোটিন। এই প্রোটিনে মাছের যে বাকি যে মিনারেলস, তারপরে ভিটামিন, ক্যালসিয়াম বা যে অন্যান্য যে ইয়েগুলো লাগে, সেটা টোটালি মানে শামুকে পায় না। যার কারণে মাছ হয় কি, লং টাইম খাওয়ালে মাছ অলস হয়ে যায়। মাছ যেখানে আসে সেটা সেখানে বসে আছে, একটা নড়াচড়া করবে না কিন্তু, কারণ এটা হচ্ছে মাছ শারীরিকভাবে দুর্বল হয়ে যায়। আপনি ফ্যাট হয়ে যাবে না, ঠিক মতো মুভমেন্ট করতে পারবেন, এটা হয় না। এটা ফ্যাট হয়ে যায় কিন্তু মাছ দুর্বল হয়ে যায়, এই জন্য মাছ করে না। কারণ আমরা বিপদে পড়ছি, মাছ এখন মরতেছে। এগুলো মাছ কিন্তু মরার কথা না, এই যে মাছগুলো মরার কথা না, ডিউ টু শামুক। লং টাইম শামুক খেলে ডিজিজ ডিপোজিট হয়, মাছ ফ্যাট হয়, মাছ হয়, দুর্বল হয়ে যায়। এরপরে মাছ মরা শুরু হয়, পুকুরে পড়বে, কি জানি পান করে পড়বে। ছাড়ি দেন, এখন ছাড়ি দেন। তা আমরা নিশ্চিত থাকবো, আমরা এই কাজটা লং টাইম করা যাবে না, করলে পুকুরে মাছ আস্তে আস্তে কমে যাবে। এই জন্য আমরা আজকে, আমি এর আগে আসছিলাম, সেদিন মাছের কালার সুন্দর ছিল, হ্যাঁ একদম প্রথম দিকে ছিল। এখন লং টাইম হওয়ার কারণে সেখানে প্রচুর মিনারেলসের ঘাটতি পড়ছে। এই মুহূর্তে সাজেশনের বুদ্ধি হলো যে টোটালি অফ করতে হবে, মিনারেলস দিতে হবে, আর মিনারেলস খাওয়াইতে হবে, ক্যালসিয়াম চুন দিতে প্রোভাইডেস করতে হবে, তাহলে এই ঘাটতিগুলো ফিল আপ হয়ে যাবে। হ্যাঁ, তা আমরা সেটাই করবো ইনশাল্লাহ, আশা করি। এরপরে নেক্সট 15 দিনের মধ্যে মাছগুলো কালার পরিবর্তন হবে, আবার গ্রোথও ঠিক দিকে আসবে। হ্যাঁ, আর শামুকের যে খরচ কম তা কিন্তু না, শামুকে প্রচুর খরচ। শামুক অনেক সময় বলে শামুক অনেক মাছ বড় হয়, কিন্তু স্ট্যান্ডার্ড কোনো খাবার না, এখানে শুধু প্রোটিন থাকে। খাবার ভালো, শুধু প্রোটিন থাকে, যার কারণে মাছ হয়ে যাবে আস্তে আস্তে দুর্বল। হ্যাঁ, যার কারণে আমরা আশা করি, আর সবাই যারা বলে শামুক খুব ভালো খাবার, ভালো হওয়ার কোনো লজিক নাই, স্ট্যান্ডার্ড কোনো লজিক নেই। হ্যাঁ, মাছ বাড়ে খায় বেশি, এখানে কম্পিটিশন হয়। শামুকে যে তলানিতে কাদা হয়, তলানি কালো হয়ে যায়, গ্যাস হয়ে যায়, তাই হিউজ শামুক খাওয়াটা খুব স্বাস্থ্যসম্মত কোনো খাবার না। আমরা আশা করি ভালো ফিডের দিকে আগাবো, তখন আমাদের স্ট্যান্ডার্ড হয়ে। এখানে ভাই ফিডে খাওয়াইছিলো, বাট এখানে ওই আবর্জনা মাছ হয়ে গেছিলো, যার কারণে চিন্তা করলো শামুক খাওয়াবে। এখন এই মাছ মরা শুরু হয়েছে, যা খুব দুঃখজনক। তা আমরা আশা করি কভার করে ফেলবো, ঠিক আছে? আচ্ছা।